আচ্ছা, এই রথের মেলার সাথে জিলিপি পাঁপড় ভাজা কিভাবে যুক্ত? এইটা মানে এটা একদম লোকাচারে এসে এসে মিশেছে। এটার কোনো মানে আধ্যাত্মিক মানে কি বলবো আধ্যাত্মিক ইতিহাস বা হুম, ব্যাকগ্রাউন্ড ওরম ভাবে হুম, পাওয়া যায় না। যেমন একটা প্রচার আছে যে জগন্নাথ বুঝি জিলিপি খেতে, কলা খেতে এগুলো খেতে খুব ভালো বাসে। আসলে জিলিপি এসছে কিন্তু বাগদাদ থেকে, জুলবিয়া, আচ্ছা। তাও 1000 বছর আগে। এবং পরবর্তীতে জৈন সাধু জিনসুরের লেখায় বহু সংস্কৃত টেক্সটে জিলিপির উদাহরণ আছে। কিন্তু তুমি দেখবে যখন বাংলায় জিলিপি ঢুকছে তখন এই মেলা ব্যাপারটার সঙ্গে জিলিপি মিশে একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। হুম, তুমি রাসমেলায় চলে যাও, ভেটাগুড়ির জিলিপি। বীরভূমে চলে যাও, দাতা ব্যাপার মেলার সেই জিলিপি। বাঁকুড়ায় কেঞ্জাকুড়ায় চলে যাও, ভাদু উৎসবের সময় বড় জিলিপি। হুম, একটা পেল্লাই জিলিপি করে ওরা, হুম, মানে দেখাতে পাচ্ছি না, থালার আকারে। গরিব মানুষ, ভাদু হচ্ছে তার বাড়ির মেয়ে, ভাদ্র হুম, সংক্রান্তিতে ভাদু হুম, উৎসব, এবার মেয়েকে থালা ভর্তি মিষ্টি দিতে হবে, আমি কি করব? একটাই মিষ্টি বানালাম, পুরো থালা জুড়ে পুরো হয়ে থালা গেল। জুড়ে। এইভাবে জিলিপি একটা লোকাচার, লোক সংস্কৃতি, বাংলার লোকায়ত দর্শনে মিশে গেছে। জিলিপি, পাঁপড় ভাজা এগুলো তো খুব সহজলভ্য, হুম, মানে অল্প দরের জিনিস, হুম, মেলায় বিক্রিও হবে। এই যে রথের মেলার আসল জিনিস কি? মাটির পুতুল। হুম, যে পুতুল ওই বাচ্চারা কিনবে, ঝুলনে সাজাবে, সেই পুতুল। গাছ, বৃক্ষরোপণ করবে। মানে এই রথ কিন্তু অনেক রকম জিনিস নিয়ে আসছে। আচ্ছা। বর্ষার সবচেয়ে বড় উৎসব।